আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি একটি সালাদের রেসিপি বানাবো বিটরুট দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা বিটরুট আমি দিয়ে সালাদ বানাবো, আর লাগবে ডিম। এই বিটরুটকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সিদ্ধ দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, কিছু কাঁচা রাখবো। পুরোপুরি সিদ্ধ করলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এখন ডেকে আমি এটাকে জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটি গ্রেটার সাহায্যে এই বিটরুটকে আমি গ্রেট করে নিব। এখন এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তখন সিদ্ধ দেওয়াতে আসলে এটা সফট হয়েছে। খুব তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যাচ্ছে। একেবারে সিদ্ধ হয়নি, কিছু কাঁচা কাঁচা রয়েছে। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। দেখুন বিটরুটের কালারটা কি সুন্দর, আর সফট হয়েছে সিদ্ধ দেওয়াতে। এখন একটি ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি সালাদ বানানোর জন্য। এখন একটি ডিশে নিচ্ছি সালাদ বানানোর জন্য বিটরুটকে। এই সালাদ আসলে খুব শরীরের জন্য খুব উপকারী। এখন ডিমকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কাঁচামরিচকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর পেঁয়াজ আর ধনিয়ার পাতা কেটে নিয়েছি। এখন পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। আসলে এটা একটা হেলদি সালাদ। এখন দিচ্ছি পিঙ্ক সল্ট। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন ঘরে। এখন দিচ্ছি ডিম, সিদ্ধ করা ডিম দিচ্ছি, দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে বিটরুটের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি অ্যাভোকাডোর সালাদের মধ্যে দিচ্ছি তেল, অ্যাভোকাডোর তেল দিচ্ছি। এই তেলটা আসলে খুব শরীরের জন্য খুব উপকারী। তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটরুটের সাথে। এখন দিচ্ছি ধনিয়ার পাতা, আর দিচ্ছি সিদ্ধ করা ডিম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে সালাদটা। এটা আসলে খেতেও খুব মজা হয়েছিল, একটি হেলদি সালাদ। দেখুন কি সুন্দর হয়েছে হেলদি সালাদ। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন।
আমার এই বিটরুটের সালাদের রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।